আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবার পরিজনে ভালো আছি। তো আরেকটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আশা করি আপনারা দেখবেন। তো এই তো দেখেন আমি আমার বারান্দা বাগানের পুঁইশাক কাইটা নিতেছি। তো পুঁইশাক আজকে রেসিপি হিসেবে আপনাদের সাথে শেয়ার করব। তো নিজের বারান্দা বাগানে পুঁইশাক লাগানো বা যে কোনো সবজি লাগানো সেটা নিজের হাতে কেটে খাওয়া অনেকটাই আনন্দের ব্যাপার। তো যাই হোক, এই তো আমি পুঁইশাকগুলো কেটে নিতেছি। অনেকগুলো পুঁইশাক হয়েছে মাশাআল্লাহ। আরও খাইছি, আগেও আপনাদের সাথে শেয়ার করছি একদিন। যাই হোক, এইখানে এগুলো অনেকগুলো পুঁইশাক কেটে নিলাম। এখন এগুলা কেটে বেছে তারপরে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি রান্নায় চলে যাব। আর সাথে কী কী রান্না করি দেখতে থাকেন। আর হলো এখানে পুঁইশাক তো ভাজি করব। আর এখানে আমি গাটি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর ইলিশ মাছের মাথা কাঁসা কুঁসা এগুলো দিয়ে আমি আর একটা কচু আছে আপনার, এই যে কী বলো এটাকে, মান কচু না কি বলে, সেটা আমি ভাজি করব। তো যাই হোক, দেখতে থাকেন পুরো ভিডিওটা। আর আমার ভিডিওর সঙ্গেই থাকবেন, স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এই তো আমি পুঁইশাকটা কোথায় কোথায় পুঁইশাকটা ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে তারপরে পুঁইশাকটা ভাজতেছি আর কি। আর এইখানে মাঝখানে একটু চা খেয়ে নিলাম, যে একটু কেমন কেমন লাগতেছে, তাই একটু রং চা বানাইলাম, সেটা একটু খেয়ে নেব। তো যাই হোক, আমার পুঁইশাকটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে নিব আর কি। যেহেতু নিজের গাছের পুঁইশাক অনেকটাই মজা হয়েছে। আর যদি গ্রামে এগুলো লাকড়ি চুলা রান্না করা যায় তো মানে তাহলে অনেকটা মজা হইতো, যে গ্রামের লাকড়ি চুলার রান্না অসাধারণ হয়। যাই হোক, তারপরও আমাদেরটা মাশাল্লাহ ভালোই হয়েছিল। একটু বেশি তেল পেঁয়াজ দিয়ে যদি রান্না করা যায় ভালোই লাগে। তো এই তো নিজের গাছের বলে কথা। এই তো কেমন হয়েছে জানাবেন। আর এই তো এখানে ছোট ছোট 3টা ইলিশ মাছ নিলাম। আর এই যে দেখেন এই কচুটা নিয়েছি, কচুটাও অসাধারণ গলে যায়, এত সুন্দর মোমের মতো। আর এখানে গাটি, তো আমি গাটি দিয়ে ইলিশ মাছটা রান্না করব, একটু হালকা ভাজা দিয়ে নিব। আর আমি ওই কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর কি, এইটা মাথা কাঁসা কুঁসা এগুলো দিয়ে ওই কচুটা ভাজি করব। অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ রান্নাটা। যাই হোক, ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লাগে, প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অল বাটন ক্লিক করে দেবেন, যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আপনাদের কাছে তো প্রতিদিনই বলি যে আপনারা প্লিজ ভিডিওটা লাইক দিবেন বেশি করে আর শেয়ার করবেন। তো এই তো এখানে আমি দেখেন কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিলাম। আর এইখানে আর একটা কড়াই বসাই দিছি, যে এইখানে মাছটা ভাজি করে নেব। আর এইখানে আমি যে কচুর আমরা মুখী বলি, কেউ কচুর মুখী বলে, কেউ গাটি বলে। যাই হোক, আমার খুব পছন্দের এগুলা, আমি খুবই পছন্দ করি কচুর শাক, মানে যে কোনো শাক পাতা আমার খুব প্রিয় আর কি। যাই হোক, ওইখানে আমি বাটিতে থেকে একটু পানি দিয়ে দিলাম। তো এইখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ এছাড়া আমি এখানে আর কিছুই দেব না, কারণ ইলিশ মাছে অত মশলা দেওয়া লাগে না, অনেকে দেয়, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা এইভাবেই রান্না করি। তাহলে ইলিশ মাছের প্রপারলি যে ঘ্রাণটা বা একটু স্বাদ এটা পাওয়া যায়। অনেকে যখন মশলা ইউজ করে হয়তো সেইটা হয়, মানে ওই ধরনের মজা লাগে না, জানি না। যাই হোক, এক একজনের এক এক রান্না, বলে না যে এক এক দেশের গালি আর এক দেশের বুলি, ওরকমই আর কি ব্যাপারটা। যাই হোক, এই মশলাটা আমি ভালো করে কষায় নেব। তারপরে এখানে আমি এই যে দেখেন মাছগুলা, তেল গরম হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিলাম। মাছটা ছোট, বেশি বড় না, 3টা মাছ নিয়েছি ছোট ছোট, তাও এখানে এগুলা 800 টাকা কেজি। যাই হোক, কিছু করার নাই, সোনার হরিণ বলতে গেলে চলে। বর্তমানে যে বাজার দরের অবস্থা, সেটা সোনার হরিণ ছাড়া আর কি বলবো বলেন। তো যাই হোক, এখানে এই যে রান্নাটা আমি যেহেতু ওই পাশে আমি মাছটা ভেজে নিতেছি আর এই পাশে আমি মশলাটা কষাই নিতেছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোই, মানে অনেকটা সময় ধরে কষাইছি, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর মশলা যত কষানো যায় ততই তরকারির স্বাদ ভালো আসে।
তো এই তো আমি গাঁটিটা আগে ছুলে তারপরে আপনাদের সাথে শেয়ার করি নাই, গাঁটিটা আগে ছুলে তারপরে ভালো করে ধুইয়া তারপরে আমি একটু হালকা হালকা বলতে একটা বলক দুইটা বলক আসছে, সেই সময় আবার নামাই নিছি। এই কারণে কি হয়, যত ভিজলা ভিজলা ভাব লোডটা ওইটা চলে যায়। তারপর আমি এটা ভালো করে আবার ধুয়ে নিছি, তারপরে ঝরাইয়ে নিছি। এবার এখন চুলায় দিয়ে দিলাম। আর এই পাশে দেখেন মাছগুলো আমি একটু উল্টাই দিতেছি। তো আমার প্রিয় ভাই বোনদেরকে আমি বলবো, প্লিজ আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন আর ভিডিওটা দেখবেন। যদি আপনাদের দেখতে ভালো না লাগে তাহলে আপনারা ভিডিওটা চালায় রাখবেন, চালায় অন্য কাজকাম করবেন, তারপরে প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আমার সহজ সরল কথা, আমি অত প্যাঁচ গোছ বুঝি না, যেই প্যাঁচ গোছ বুঝি না বিদায় আমি এইভাবে কথা বলি। হয়তো আপনারা হাসবেন আমার কথা শুনে, কিন্তু হাসার কিছু নাই, আমি যেটা বাস্তব সেটাই বললাম। অনেকের অনেক কাজ থাকে, তো ভিডিও একটু দেখে আবার স্কিপ করে চলে যায়। সেই কারণে বলছি যে আপনাদের যদি মানে কোনো কাজ কাম থাকে, আপনারা ভিডিও শুরু করছেন বা কিছু, তাহলে আপনারা চালায় রাখবেন, তারপরে আবার আপনারা শেষ হলে অন্য কিছু দেখবেন বা করবেন। আমি যেটা করি আর কি, আমার যদি ধরেন জরুরি, আমি সবার ভিডিও পুরো দেখে তারপরে আমি কাটি না, কারোর ভিডিও যেহেতু সমস্যা হয় শুনছি, সেই কারণে আমি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করি। আর যদি দেখি যে না একেবারেই সময় নাই, তাহলে ওই ভিডিওটা ওইখানে স্কিপ করে রাখি, পরে সময় সুযোগ খুঁজে আবার দেখে নেই। এটা আমার রীতিনীতি, আমি জানি না কার বেলা হয়। যাই হোক, কথা বলতে বলতে এটা আমার গাঁটির কচুটা আমার কষানো হয়ে গেছে। তো এইখানে আমি দেখেন আর একটা, এগুলা বাড়ি থেকে আমার বোন পাঠাইছিল, অসাধারণ একটা কচু, ভিতরে হলুদ, কোনো গলা চুলকায় না, একদম মোমের মতো গলে যায়। তো যাই হোক, নষ্ট হয়ে যায় দেখে আমি একটু একটু রান্না করতেছি। তো এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এইখানে আমার কচু ভাজিটা আমি একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি।